কোরআনে কারীমের সবচাইতে শ্রেষ্ঠ একটি আয়াত, শ্রেষ্ঠ আয়াত, সমস্ত আয়াতের সর্দার আয়াতুল কুরসি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারার আয়াত নম্বর 255। সূরা বাকারার আয়াত নম্বর 255। গত তাফসিরে মানে কোরবানির আগে যখন শেষ তাফসির করেছিলাম, সেখানেও এই আয়াত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা হয়েছিল। আমি প্রথমে আপনাদের সামনে আয়াতের অনুবাদ পড়ব, এরপরে ইনশাআল্লাহ আয়াত সংক্রান্ত সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু এই আয়াত আমরা অনেকে মুখস্থ করেছি, পড়ি, আয়াতের অর্থটা আমাদের জানা দরকার আছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে না? আল্লাহ বলেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহকে সবাই মানে, কিন্তু যারা বিধর্মী তারা তো মনে করে আল্লাহ ছাড়াও অন্য ইলাহ আছে, আর আমরা বলি কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই, তিনি চিরঞ্জীব, সবসময় তিনি জীবিত থাকবেন, তার কোনো মৃত্যু আছে না। তিনি কে? আল্লাহ। আল কাইয়্যুম, তিনি সব কিছু নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ। আসমান জমিন যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রক কে? আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এমন সত্তা যার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আসে না, তন্দ্রা আসে না। আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তো এমন সত্তা, গোটা আসমানে জমিনে যত কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন সব কিছু কার? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলেন, হ্যাঁ আমি তো এমন সত্তা, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তো জানেন বান্দার সামনে কি পিছনে কি, সব কিছু জানেন কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কোন মানুষ আল্লাহর ইলম থেকে কিঞ্চিত ইলমও ধারণ করতে পারবে না, অর্জন করতে পারবে না, ইল্লা বিমা শাআ, আল্লাহ যতটুকু চান। সুবহানাল্লাহ। আল্লাহর যে জ্ঞান, এই জ্ঞান, আল্লাহর যে ইলম, এই ইলম কোনো মানুষ অর্জন করতে পারবে না, তবে আল্লাহ যতটুকু দেন অতটুকুই অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তিনি কত বড় জ্ঞানী, কত বড় ইলমওয়ালা, তার ইলমের সামান্যটুকু কেউ বহন করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে যতটুকু দেয় সেটুকু আয়ত্ত করতে পারবে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আল্লাহর একটা কুরসি, আল্লাহর যে আসন কুরসি, এই কুরসি এত বড়, এত বড় যে সাত আসমান সাত জমিন সব কিছুকে ওই কুরসি বেষ্টন করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সাত আসমান কত বড় ভাই, সাত জমিন কত বড়, ব্যাখ্যা সামনে আসবে ইনশাআল্লাহ। আমি প্রথমে অনুবাদগুলো আপনাদেরকে শোনাচ্ছি। সব আসমান জমিনকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা।
এত বড় আসমান জমিনকে হেফাজত করতে আল্লাহর কষ্ট হয় কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আসমান জমিনকে হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান, অত্যন্ত বড় মর্যাদাশীল। তিনি কে? আল্লাহ। এই এক আয়াতের মাধ্যমে আল্লাহর তৌহিদ, আল্লাহর কিছু পরিচয় দেওয়া হয়েছে। এই আয়াতের নাম আয়াতুল কুরসি। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহর কুরসি নিয়ে আলোচনা, এই জন্য আয়াতের নাম হয়েছে কি? আয়াতুল কুরসি। এই আয়াত হলো শ্রেষ্ঠ আয়াত। কোরআনে কারিমের যতগুলো আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। কেন আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত? কেন? যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহর নামটা সর্বনাম এবং বিশেষ নামে 18 বার উল্লেখ করা হয়েছে, এই জন্য এই আয়াত শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর নাম থাকার কারণে আয়াত শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে থাকবে তাকে আল্লাহ দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যে বেশি করবে, আল্লাহ আল্লাহ যেই জবানে থাকবে আল্লাহ ওই জবানকে দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আয়াতের মধ্যে আছে, আয়াতের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। যদি আল্লাহর নাম যদি আমার আপনার জবানে থাকে, আল্লাহ জবানকে দামি বানাবেন না? যেই মজলিসে আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহর নাম বারবার উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা ওই মজলিসের দামও বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত শ্রেষ্ঠ আয়াত, সমস্ত আয়াতের সর্দার। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 50টি শব্দ আছে। কয়টি শব্দ আছে ভাই? 50টি শব্দ। আর অফি কুল্লি কালিমা খামসুনা বারাকা, আর প্রত্যেকটা শব্দে আল্লাহ 50টি বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি আয়াত শব্দ আছে কয়টি? 50টি। আর প্রতিটা শব্দে বরকত আছে কতগুলো? 50টি বরকত রয়েছে। চিন্তা করে দেখেন, এখন গুণ দেন কত বরকত হতে পারে। আল্লাহু আকবার। তার মানে আমরা যারা এই আয়াত পড়ব, প্রতিটা শব্দে অন্তত 50টি বরকত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। এই আয়াত আমরা যারাই পড়ব, প্রতি শব্দে আমরা 50টি বরকত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে। এই আয়াত তাফসীরে বর্ণিত আছে, হিয়া তাদিল সুলুসাল কুরআন। যদি কোনো ব্যক্তি এই আয়াত পড়ে, একটি আয়াত একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ কয় পারা? 10 পারা। 10 পারা পড়লে যেই সওয়াব হবে, এই আয়াতের এত ফজিলত, এই আয়াত পড়লে আল্লাহ ওইরকম সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াহিয়া তাদিলু সুলুসাল কুরআন, তাফসীর কুরতুবীতে বর্ণিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আয়াত পড়ার তৌফিক দান করুন। এই আয়াত আমরা কখন কোন জায়গায় পড়ব? আগের তাফসীরে ইঙ্গিত দেওয়া হয়েছিল। 1, সকাল সন্ধ্যা আমরা এই আয়াত পড়ব। নিজেও শিখবেন, অন্যকেও শিখাবেন। কেন পড়বেন? আল্লাহু আকবার। তাফসীরে কিতাবে বর্ণিত আছে এবং তিরমিজি শরীফে বর্ণিত আছে। আল্লাহ নবী ইরশাদ করেন, রাসূল বলেন, মান ক্বারা হামিম ইলা ইলাইহিল মাসির ওয়া আয়াতুল কুরসি হিনা ইউসবিহু হুফিজা বিহিমা হাত্তা ইউমসিয়া ওয়া মান ক্বারাহুমা হিনা ইউমসি হুফিজা বিহিমা হাত্তা ইউসবিহা। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ সকাল সন্ধ্যা সূরা মুমিনের প্রথম 3টি আয়াত এবং এই আয়াতুল কুরসি পাঠ করবে, যদি কেউ সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপদ আসতে পারে কি পারে না? বলেন। বিপদ আসতে পারে, মানুষ ক্ষতি করতে পারে, জিন্নাত ক্ষতি করতে পারে, পারে কি পারে না? পারে।
রসুল ঘোষণা করেছেন, এই আমল করো, সকালে পড়ো, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওমান করা হিনা ইউমসি হুফিজা বিহিমা হাত্তা ইউসবিহা। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই আয়াত তেলাওয়াত করবে এবং সূরা মুমিনের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাকে সকাল পর্যন্ত হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো শিখবেন ভাই। আমরা অনেকে পারি, শুদ্ধ করে পড়বেন, সন্তানকে শিখাবেন, স্ত্রীদেরকে পড়তে বলবেন, কারণ জিন্নাত অনেক ক্ষতি করার চেষ্টা করে। এই আয়াত পড়া দরকার। তাহলে সকাল সন্ধ্যা আমরা এই আয়াত পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর কখন পড়ব? আরেকটা হলো ফরজ নামাজের পরে আমরা এই আয়াত পড়ব। লাভ কি হবে? রসুল বলেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুল জান্নাহ ইল্লাল মাউত। নাসাই শরীফের হাদিসে বর্ণিত আছে, রসুল বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর পর সঙ্গে সঙ্গে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। অতএব আমরা আজকে থেকে শুরু করি, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আমরা এই আয়াতটা পড়ব ইনশাআল্লাহ। নারী হোক পুরুষ হোক, একা নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, এই আয়াত পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা পেয়ে গেলাম সকাল সন্ধ্যা পড়তে হবে। পেয়ে গেলাম কখন? ফরজ নামাজের পরে পড়তে হবে। আর একটা আমল আছে। আর কখন পড়বেন? ঘুমের সময় পড়বেন। ঘুমের আগে পড়লে কি লাভ হবে? আল্লাহু আকবার। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, জাগ্রত হওয়া পর্যন্ত, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াকরুবুহু শাইতান, এবং তাকে কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইয়েরা, আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের অবস্থা ঠিক থাকে না। আমাদের কান কি অবস্থা থাকে, চোখ থাকে কোন অবস্থায়, মুখ থাকে কোন অবস্থায়, বলা যায় না। কখন পোকামাকড় ঢুকে যায়, বলা যায়? যায় না। আবার ঘুমিয়ে গেলে অনেক জিন্নাত ক্ষতি করে, খারাপ স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হয় কি হয় না ভাই? হয়। প্রায় মুসলিরা আমাদের কাছে এই কথাগুলো বলে, অভিযোগ করে, হুজুর কি আমল করা যায়? রাত্রে ঘুমাইলে ভয় পায়, রাত্রে ঘুমের ঘরে চিল্লায় ওঠে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, হুজুর কি আমল করা যায়? বলে দিবেন, ঘুমানোর আগে ওযু করে ঘুমাক এবং অন্তত আয়াতুল কুরসি করে ঘুমাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং শয়তান তার কাছে এসে তাকে খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তা আমরা বুঝতে পারলাম ঘুমের আগেও আয়াতুল কুরসি পড়ার নিয়ম। আরেকটা দেখেন, আয়াতুল কুরসি এমন একটা শক্তিশালী আয়াত, যত বড় পাওয়ারফুল জিন হোক না কেন, এই আয়াত সামনে টিকতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসির বর্ণিত, কুরতুবীতেও আছে, যে একদিন ওনার সামনে একটা জিন সাক্ষাৎ হলো। জিন আসলো, জিন বলল যে, ওমর আমার সঙ্গে কুস্তিগিরি করবা? কাহা করব? ফাসারা জিন্নিয়ান। ওমর এক জিনিস কি করলেন? কুস্তিগিরি করলেন। ফাসারা আহু ওমর, ওমর ওই জিনকে ধরাশয়ী করলেন একদম। তিনি যেহেতু পালোয়ান ছিলেন, শক্তিমান ছিলেন, হযরত ওমর ওই জিনকে ধরাশয়ী করলে নিচে ফেলে দিলেন। এখন জিন কয়, খল্লিনি, ওমর আমাকে ছেড়ে দাও, আমি তো পরাস্ত হয়ে গেলাম, আমাকে ছেড়ে দাও। ওয়াল্লিমকা কালিমা,
আমি তোমাকে একটা কালিমা শিখাইব, দোয়া শিখাইয়া দিব যে তোমার লাভ হবে। কয় কি? তোমরা আয়াতুল কুরসি পড়লে আমরা জিনরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য যখনই কোনো জিন্নাত কোনো আসর করেছে বুঝতে পারেন, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা হোক আর বুড়া হোক, তার গায়ে আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ এই আয়াতের উসিলায় জিন্নাত টিকতে পারবে না ইনশাআল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। জিন এই আয়াত সহ্য করতে পারে না। একবার পড়ছেন গেল না, আপনি আবার পড়েন, তাও হলো না, আপনি আবার পড়েন, 3 বার পড়লে ইনশাআল্লাহ যত বড় জিন হোক না কেন এই আয়াতের সামনে টিকতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। তার মানে আমরা জিন্নাত দূর করার জন্য এই আয়াত আমরা পড়তে পারি। আরেকটা জায়গা, আমরা কোন জায়গায় আয়াতুল কুরসি পড়ব? যখনই ঘরে প্রবেশ করব তখন আমরা আয়াতুল কুরসি পড়ব। ঢাকার শহর গ্রাম অঞ্চলে প্রায় অনেক ঘরে জিন্নাতের সমস্যা হয়, হয় কি হয় না? হয়। এই অনেক মুসলিম হুজুর দেখি আমার ফ্যানটা হঠাৎ ফ্যান নিজে চলতেছে আবার নিজে বন্ধ হইতেছে, কই রুমে লাইট বন্ধ হয় লাইট চালু হইতেছে, কি যেন আওয়াজ করতেছে, কই রুমে আওয়াজ হইতেছে, কোন একজন ব্যক্তি হাঁটতেছে বোঝা যায় কিন্তু গেলে দেখা যায় না। হয় কি হয় না? হয়। এটা বিভিন্ন জায়গা হয়, অনেক কাহিনী এরকম পাওয়া যায়। এই জন্য ঘরে যখন প্রবেশ করবেন তখনও আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাসূলের একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই ঘরে প্রবেশ করতেন, হিনা দাখালা বাইতাহু করাআহা ফি জাওয়ানিবিল আরবাই, ঘরের 4 কোণায় এই আয়াতুল কুরসি পড়তেন। সুবহানাল্লাহ, 4 কোণায় পড়তেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি যখন ঘরে প্রবেশ করেন 4 কোণায় আয়াতুল কুরসি কেন পড়েন? এই জন্য পড়ি, এই আয়াতুল কুরসির কারণে আল্লাহ আমার পুরা ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জিন্নাত থেকে হেফাজত করবে। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যখন ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব, এই উসিলায় আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা পেয়ে গেলাম ঘুমের টাইমে পড়া, ঘরে প্রবেশ করার সময় পড়া, সকাল সন্ধ্যা পড়া, নামাজের পর প্রত্যেক ফরজ নফল তেলাওয়াত করা। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। তো প্রথমেই বলছিলাম যে আয়াত এখানে 50টি কালিমা আছে, আর প্রত্যেকটা কালিমায় কি আছে? 50টা বরকত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, প্রথমে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এই পরিচয় দিলেন, এই ঘোষণা দিলেন। এরপর আল্লাহ বলেন আল হাইয়ু আল কাইয়্যুম। আল হাই, আল্লাহর একটা বড় পরিচয়, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু আছে না। আল কাইয়্যুম, যিনি সব কিছুর নিয়ন্ত্রক। এই আসমান জমি নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা। আল হাইয়ু আল কাইয়্যুম, এই যে শব্দ দুইটা, এই 2 শব্দকে বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ। ইসমে আজম বলা হয়, তাফসিরে বর্ণিত আছে। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে একটা মর্যাদা দান করেছে কি? উনি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, উনি যখনই কোনো মৃতকে জিন্দা করতেন তিনি পড়তেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই আল্লাহর ইসমে আজম পয়রা তারপর মৃতকে জিন্দা করতেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়ে মৃতকে জিন্দা করতেন।
তার মানে এই নামের পাওয়ার আছে কিনা বলেন? আছে। হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল প্রশ্ন করলো, হে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, আচ্ছা বলেন তো ইসমে আজম কি? ইসমে আজম সম্পর্কে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাম তখন জবাব দিলেন, তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাদিসে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাকাত দুনিয়াহু, যখন উনি খুব সংকটে পড়তেন, যখন পেরেশান হয়ে যাইতেন, তখন এই আমল করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বলেন না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আমরা যখন পেরেশান হয়ে যাব, কিছু বুঝে আসতেছে না কি করব, এই আমল করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা হলো দোয়া আহলিল বাহরি। সমুদ্রে যখন আপনারা চলাফেরা করেন, যদি সমুদ্রে কোনো বিপদ আপদ চলে আসে, ঝড় তুফান আসে, লঞ্চ ডুবে যায়, তখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়া পড়তে হয়। এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেয়ে গেলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা ইসমে আজম। যখন লঞ্চে উঠবেন বা আপনি যখন জলভাগে যখন চলবেন, যদি কোনো সমস্যা হয় এই দোয়া পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাইকে শিখাইয়া দিবেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নামের উসিলে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরে বর্ণিত আছে যে ইসমে আজম সম্পর্কে তিনটি মত পাওয়া যায়। এক বর্ণনা মতে তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে যে ইসমে আজম তিনটি আয়াত। বলেন তো কয়টি আয়াত? তিনটি আয়াত। এক, সূরা বাকারার এই আয়াত, মানে আয়াতুল কুরসির প্রথম, আল হাইয়ু আল কাইয়ুম বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আরেকটা হলো সূরা আলে ইমরানের প্রথম আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলে ইমরানের শুরুর আয়াতটা, এটাও ইসমে আজম। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত হলো সূরা তাহা, সেখানেও বর্ণিত আছে, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই তিনটি ইসমে আজম আমরা জানলাম। এখন লাভ কি? বর্ণিত আছে এই তিন আয়াতের যে কোনো একটি আয়াত দিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। মুখস্থ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। অথবা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপর দোয়া করবেন। অথবা সূরা তাহার এই আয়াত, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, এই আয়াত পরে দোয়া করবেন। ইজা দা বিহি আজাবা, যখন এই আয়াত দিয়ে কেউ দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম এই তিনটি আয়াত ইসমে আজম, এই তিন আয়াত পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তাহলে আমরাও যখন দোয়া করবো অন্তত এই আমল করার চেষ্টা করবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, পরে আল্লাহর কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে শব্দ আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো এমন সত্তা যার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। তাফসীর কিতাবে বর্ণিত আছে, হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আল্লাহ, ফেরেশতাকে প্রশ্ন করলেন, ফেরেশতা হাল ইয়ানামু রব, রব কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? কে প্রশ্ন করলো? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলো। আল্লাহ তাআলা ওনার কাছে একজন ফেরেশতা পাঠালেন
ফেরেশতা যাও মূসাকে গিয়ে বলো আরাক্কাউ সালাসান, লাগাতার 3 রাত্র জাগনা থাকতে হবে, ঘুমান যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম 3 রাত্র লাগাতার জাগনা রইলেন, জাগ্রত রইলেন, ঘুমান নাই। এরপর ওনাকে বলা হলো, হে ফেরেশতা, হযরত মূসা আলাইহিস সালাম হাতে 2টা বোতল দাও, কাচের বোতল দাও, তাকে বলো এটা নিয়ে ধরে রাখতে হবে, একটা লাগা যাবে না, পরা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম চেষ্টা করেছেন ধরে রাখার জন্য, আবার তন্দ্রা আসে, আবার সজাগ হয়ে যায়, আবার তন্দ্রা আসে, আবার সজাগ হয়ে যায়। এমন করতে করতে এক পর্যায়ে হাতে হাত লেগে বোতলটা পড়ে যায়, বোতলগুলো ভেঙে যায়। কারণ 3 দিন তো ঘুমাতে পারেন নাই, এরপরে তো ঘুমের ভাব অবশ্যই আসবে, ধরে রাখতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমাকে আমি একটা উদাহরণ পেশ করলাম, উদাহরণ দিয়ে বুঝাইলাম, তুমি একটু তন্দ্রা আসার কারণে তুমি 2টা বোতল ঠিক রাখতে পারলা না। আর আমি আল্লাহ, এই আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, যদি আমি ঘুমিয়ে যাই সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমাই না, সব কিছু কাইয়ুম, নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। যদি ড্রাইভার ঘুমিয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? করবে। সব কিছু ড্রাইভার কে? আল্লাহ। তিনি ঘুমান না। আল্লাহু আকবার। তিনি আছেন আমার আপনার জন্য পাহারাদার, নিয়ন্ত্রণ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সত্তার গোলামি করার তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত ওই মালিকের গোলামি করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী তাফসীর থেকে পরের অংশ ইনশাআল্লাহ তাফসীর করা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই আয়াতের তাফসীর আপনারা প্রত্যেকে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।